যেখানেই হোক না কেন মানুষের জীবনের চেয়ে বড় কিছু হতে পারে না। তো এই জন্য এই ঘটনা সম্পর্কে জানার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে পাঠিয়েছেন যে আপনাদেরকে এই মেসেজটা কনভে করার জন্য। উনি গোপালগঞ্জের কেয়ার করেন এবং এই গোপালগঞ্জের যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে এটা যাতে ভবিষ্যতে না হয় সেজন্য উনি মানে তার প্রশাসনকে সম্পূর্ণভাবে নির্দেশ দেবেন। তো আজকে যে আমরা এসেছি এটাকে যদি বলা যায় যে আমরা একটা প্রাথমিক তথ্য সংগ্রহ করার জন্য আসছি। এটা কিন্তু না, এখানে আমরা কিন্তু এই ঘটনার গভীরে সরকার যাবে, কারণ সরকার সিদ্ধান্ত নিয়েছে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন, যেটা নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হবে একজন বিচারক বা বিচারপতির নেতৃত্বে, এবং সেখানে শুধুমাত্র সরকারি কর্মকর্তারা থাকবে না, সেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা থাকবেন। তো এইটা গঠিত হয়ে যাবে এক দুই দিনের মধ্যে। তারা কিন্তু যেটা বললাম তদন্ত কমিশন, তারা পুরো জিনিসটা তদন্ত করবেন। আমরা কিন্তু তদন্ত করতে আসিনি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো এবং আশা করি যে আপনারা সেই তদন্ত কমিশনকে সম্পূর্ণভাবে তথ্য উপাত্ত আর যা কিছু আপনারা জানেন, আপনাদের ব্যাখ্যা সবকিছুই আপনারা তাদের সঙ্গে শেয়ার করবেন, এবং আমরা তাদের রিপোর্ট থেকে জানতে পারবো সেদিন কি হয়েছিল, কেন হয়েছিল, এবং এটা কি করলে অ্যাভয়েড করা যেত, এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি যাতে কিভাবে আমরা রোধ করতে পারি। গোপালগঞ্জ আমাদের কাছে আমাদের প্রত্যেকে নিজের জেলাও তাই, এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেই বার্তাটাই দিয়েছেন যে আমরা গোপালগঞ্জে যাতে আমরা আশ্বস্ত করি আপনাদের যে আপনাদের এখানে কি বলে যে কোনো রকমভাবে যারা অন্যায় করেছেন, যারা ধরেন কি বলে যে পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপর হামলা করেছেন, তারা তো অবশ্যই আইন অনুযায়ী তাদের শাস্তি পাবেন, কিন্তু এছাড়া যাতে অন্য কেউ যাতে না হয়, ব্যবসা বাণিজ্য আপনাদের যে স্বাভাবিক জীবন যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য আমরা সবকিছু চেষ্টা করব।